আমরা দেখতে পাই মাঠে ময়দানে অনেক আলোচক স্কলার বা বক্তা তারা খুব বেশি বলে শিরক বিদাত, শিরক এবং বিদাতের বিরোধিতা তারা করেন, কুফরের কথাটা বলেন না। আসলে তাদের এই সম্পর্কে আকায়েদের সঠিক জ্ঞান নাই। শিরক আর বেদাত বললে অসংখ্য কুফরকে বাদ দেওয়া হয়, আর যদি বলা হয় শিরক কুফর বিদআত তাহলে সব কথাই চলে আসে। তাহলে প্রত্যেক মুশরিকই কাফের, কিন্তু প্রত্যেক কাফের মুশরিক আল্লাহ তাআলা কখনোই শিরকের গুনাহকে মাফ করবেন না। আল্লাহ তাআলার সাথে যদি শিরক করা হয় তো সেই শিরকের গুনাহ কখনোই আল্লাহ ক্ষমা করবেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দিন। এখন প্রশ্ন আসে, আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না, তো কি কুফরের গুনাহ মাফ করবেন? প্রশ্ন আসে না? না, এখানে শিরক দিয়ে উদ্দেশ্য হচ্ছে কুফর। উদ্দেশ্য কি? আর কুফরের মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে ইন্না শিরকা আকবাহুল কুফরে। কুফরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে শিরক। আল্লাহ সবচেয়ে ঘৃণা করেন শিরককে। শিরক আর কুফরের মধ্যে উমুম ও খুসুসের সম্পর্ক আছে। ইন্না বাইনা শিরকি ওয়াল কুফরে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। শিরক আর কুফরের মধ্যে আম এবং খাসের সম্পর্ক আছে। প্রত্যেকটা শিরকি কুফর, কিন্তু প্রত্যেকটা কুফর শিরক নাও হতে পারে। এই জন্য প্রত্যেক মুশরিকই কাফের, কিন্তু প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে। এজন্য আমাদের প্রচারণা হবে, যা আমাদের দাওয়াতি মিশন হবে শিরক কুফর ও বেদাতের বিপক্ষে। ঠিক না? আপনি অবাক হবেন, কোরআন কারীমে মুমিনের নামে সূরা আছে, সূরা আল মুমিনুন। কাফেরের নামে সূরা আছে, সূরা আল কাফিরুন। মুনাফিকের নামেও সূরা আছে, সূরা আল মুনাফিকুন। মুশরিকের নামে সূরা আল মুশরিকুন নাই, কারণ মুশরিকরা কাফেরদেরই অন্তর্ভুক্ত। যা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন, لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, যারা কুফর করেছে, কাফের হয়েছে আহলি কিতাবদের থেকে আর মুশরিকদের ভিতর থেকে। তাহলে বোঝা যাচ্ছে মুশরিকরা কাফেরদের অন্তর্ভুক্ত। কুফরের মধ্যে সবচেয়ে জঘন্য এবং ভয়ঙ্কর কুফর হচ্ছে শিরক। ইন্না শিরকা আকবাহুল কুফরে, ইন্না শিরকা আকবারুল কাবাইর। এর চেয়ে বড় গুনাহ নাই, আর শিরকের চেয়ে নিকৃষ্ট কোনো কুফরও নাই। কথা বুঝতেছেন? অতএব আল্লাহ তাআলা যে কথা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। উদ্দেশ্য এই নয় যে আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না, কুফরেরটা মাফ করবেন। বিষয়টা স্পষ্ট যে কেউ যদি শিরক এবং কুফর করে তাকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না, যদি না মৃত্যুর আগে সে তওবা করে ঈমান এনে ইসলামের গণ্ডিতে প্রবেশ না করে। কথা বুঝতেছেন? এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক, যদি বিনা তওবাতেও সে মারা যায়, ইচ্ছে করলে আল্লাহ তাকে বিনা আযাবে মাফ করে দিতে পারেন। যেটা বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আযাবাহু।
বান্দা যদি শিরক এবং কুফর না করে, আর সে যত বড় গুনাহগার হোক, বিনা তওবাতেও যদি তার মৃত্যু হয়, ইচ্ছে করলে আল্লাহ তাকে মাফ করে দিবেন, কিংবা ইচ্ছে হলে আল্লাহ তাকে আযাব দিবেন। আর যদি কেউ তওবা করে মৃত্যুবরণ করতে পারে, তাহলে আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন তার সব গুনাহ মাফ করে দিবেন। 1 সেকেন্ডের জন্য আল্লাহ তাকে আযাবের সম্মুখীন করবেন না, কারণ আল্লাহ তাআলা গফুরুর রহিম। সুনান তিরমিজিতে হাদিস এসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা থুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। হে আদম সন্তান, আল্লাহ ডেকে বলেন, হে আদম সন্তান, তোমাদের গুনাহ সমূহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে নিষ্পাপ বানায় দিব। তাহলে বান্দা যত গুনাহ করুক, সে যদি তওবা করে, তওবা যদি তওবায়ে নাসুহা হয়, আল্লাহ তাকে মাফ করে দিবে। আর যদি আমল নামায় গুনাহ আছে, তওবা নাই, সময় পায়নি, তার মৃত্যু হয়েছে ফাজআতান, হঠাৎ হার্ট অ্যাটাক করে মরে গেছে, বুঝলেন নাই, তওবার সুযোগ তো হলো না। কিন্তু তার আমল নামায় যদি শিরকের গুনাহ না থাকে, শর্ত একটা, শিরকের গুনাহ না থাকে, কুফরের গুনাহ না থাকে, যত গুনাহ থাক আল্লাহ তাকে ফার্স্ট চান্সও মাফ করে দিতে পারেন, আযাবের পর তো অবশ্যই মাফ করবেন। কারণ যার আমল নামায় শিরক নাই, কুফর নাই, হাসর ময়দানে তার একটাই আইডেন্টিটি, সে উম্মতে মুহাম্মাদি। আর প্রত্যেক উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ মাফ করবেনই করবেন, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ।